এই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, কি তোমরা সবাই ভালো? তো আশা করছি তোমরা সবাই ভালোই আছো। তো আর হ্যাঁ, আজকে ব্লগ নাম্বার 47, মানে 47 দিন, হ্যাঁ, 100 ডে ব্লগ চ্যালেঞ্জের মধ্যে। তো গাইস, আমি এসে বলেছি খেতে, মানে এই যে ফুটকুটাটা আছে না, তো সবাই তো ওদেরকে চিনি, তো ওদের খেতে চলে এসেছি। মানে ওদের তরমুজ গেড়েছে, এই যে দেখে দিচ্ছি। তরমুজগুলো ভালোই বড় বড় হয়েছে, এই যে দেখতে পাচ্ছ কত। মানে এগুলো পটল তরমুজ না কি তরমুজ বলে। হুম। এই যে কত তরমুজ ধরেছি, মানে ওদের তরমুজ গেড়েছে। এখন তো তরমুজের সিজন না, তাও এখন তরমুজ গেড়েছে, তা হয়ে গেছে। মানে তরমুজের সিজনের আগে ওরা তরমুজ গেড়েছিল, অনেক তরমুজ ধরেছে। যে দেখতে পাচ্ছ, আর ওদিকে মোটা দাদা কাজ করছে। এই যে কত তরমুজ, এই দেখো কত বড় বড় হয়ে গেছে। এই দেখো, দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর তরমুজ। তো এখানে চলে এলাম, ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই। হ্যাঁ, তরমুজ তো তোমরা সবাই খাও, তো ভাবলাম তোমাদেরকে সবাই দেখিয়ে দিই। আর ওদিকে মানে ওদিকে মানে ফুটকো দাদার নাম মানে রেখেছি মোটা দাদা। হ্যাঁ, ও মানে ওদের শশা গেড়েছে, তো ওদিকে কাজ করছে। দাদা ওদিকে নিয়ে যাচ্ছি, সবই দেখাবো। আর এদিকে দেখতে পাচ্ছ কত তরমুজ ক্ষেত। তো এদিকে আর এদিকে কি বলে গাড়বে। আর এদিকে যে ধান, অনেক ক্ষতি হয়েছে আমাদের দিকে ধানে কয়দিনে। মানে কি বলবো, সব বৃষ্টিতে সব মানে শুয়ে দিয়েছে ধান। আর ও তো ওইদিকে কাজ করতেছে, গান শুনতেছে আর কাজ করতেছে। ও কি গান শুনতেছে গাইস, কি গান শুনতেছে, এই যে দেখতে পাচ্ছ। কাছে আসো না, আসলে তুমি আমায় ভালোবাসো না, তুমি পালাইয়া যাইবা, গান শুনতেছে। আর এদিকে তরমুজ খেতে দেখতে পাচ্ছ ড্যাঙ্গা, ড্যাঙ্গা, ড্যাঙ্গা গুলো বড় হয়নি, ড্যাঙ্গার চারা এগুলো বড় হয়ে গেলে বিক্রি করবে। যে কত সুন্দর সুন্দর এগুলো তরমুজ, কিন্তু আরো বড় হবে। হ্যাঁ, আরো ভীষণ বড় বড় হবে। তো বড় হলে তো তোমাদেরকে দেখাবোই, অনেক সুন্দর সুন্দর। আমাদের এদিকে মানে সবই ফসল হয়, যেমন শসা, বেগুন, তরমুজ। তরমুজ আগে হতো না, কয়েক বছর ধরে আমাদেরও গেড়েছিল অনেক। এর আগের বছর আমাদের অনেক মানে নষ্ট হয়ে গেছে, হ্যাঁ, বৃষ্টিতে পুরো লস হয়ে গেছিল, তার জন্য এই বছর আর গাড়েনি। মানে সব কিছুই মানে ধান ধান মানে সব কিছুই হয়, ভুট্টা, আলু, রসুন সবই হয় আমাদের এদিকে। সব, এমন কোনো যে জিনিস নেই যে আমাদের এদিকে হয় না, সবই হয়। মানে কি না হয় আমাদের এদিকে, শুধু একটা জিনিসই হয় না, মানে ফল ফলান্তি গুলো হয় না আমাদের এদিকে, ওইগুলো গাড়ে না। এদিকে জমি এগুলো হয় নাই ওইদিকে, তো অন্য কিছু গাড়ে। আর ওই যে এদিকে মোটা দাদা কাজ করছে, এদিকেও ধরেছে, এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর। আর এদিকে বোধহয় কি গাড়বে, এখানে গোবর, গোবর রেখে দিয়েছে। আর ওইদিকে আমাদের আমাদের ইসে গেড়েছিল। আর এই যে জলের পাইপ, এগুলো দিয়ে মানে ওই মানে ওইদিকে মোটর, মানে ওইদিকে কুয়া আছে, মানে ওইদিকে কুয়া থেকে জল তুলে একটু করে পাইপ এনে, তাহলে যে পাইপ গুলার মধ্যে এদের যে ওইখানে দেখতে পাচ্ছ কতগুলো পাইপ রয়েছে, এই যে এগুলো খেতে জল দেয়, মানে এই পাইপ গুলো দিয়ে। মানে জোগাড় বুদ্ধি, জল না দিলে তো হবে না। আর এখন তো জলের দরকার নেই, কদিন ধরে যা বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর, শুধু বৃষ্টি আর বৃষ্টি, কি আর বলবো, বলার মতো কিছু নেই, শুধু বৃষ্টি। আর কি ওই যে এসে বললাম, তো মানে মোটা দাদার মোবাইলে রিচার্জ নেই, বললো যে এখানে আয়। আর আমি আসতামও, মানে ফটকু দাদার সাথেই আসতাম, মানে ও স্কুলে গেছে। হ্যাঁ, তা একটু বিকালেই আসতাম, আটটা পরে চলে আসতো, পরে বললো এখনই আয়। মানে ওর ফোনে রিচার্জ নেই, বলছে একটা বই ডাউনলোড করবো, বই দেখবি, মানে আমারটা 5G তো। তো এখানে ভালোভাবে ভাবলাম যে না, ফটকু দাদা যদি আসে, আবার আকাশটা মেঘলা করছে, যদি বৃষ্টি এসে পড়ে, তার জন্য এখনই যাই, ভিডিওটা হবে। আর ওকে বইটাও ডাউনলোড করে দিয়েছি, ফটকু দাদা আসলে সবই দেখিয়ে দিব। হ্যাঁ, ওগুলো ট্যালেন্টেড আছে, মানে এমনি স্কুল যেতে চায় না ও। হ্যাঁ, কিন্তু এমনি মানে এগুলো কাজে অনেক ট্যালেন্টেড, সব কাজই পায় ফটকু দাদা, সব কাজই পায়। তো যাই, ওকে এখন বইটা ডাউনলোড করে দিই। আর তরমুজগুলো তো দেখতেই পেলে, তারা দিই। এই দেখো কত বড় বড়, কত বড় বড়, এই দেখো, এই দেখো, এদিকে দেখতে পাচ্ছ, এদিকে কত সুন্দর সুন্দর, কত বড় বড় হয়ে গেছে। দেখতে পাচ্ছ মোটা দাদা চলে এসে পড়েছে এখানে বই ডাউনলোড করতে, মানে আমি হটস্পট দিলাম, তারপর বই ডাউনলোড করছে। আর এদিকে যে জলের পাইপের কথা যে বললাম, তো এগুলো দিয়ে খেতে জল দিই, মানে ওইদিকে মোটর, ওইদিকে। আর এদিকে যে বেগুনের চারাগুলো বড় হয়ে গেছে ভালোই। তো গাইস, তখন যে মানে ওইখান থেকে আসলাম, হ্যাঁ, তারপর যে এত ঘুম ধরেছে, এত ঘুমাইলাম, মোটামুটি 2-2.5 ঘন্টা ঘুম পেরে উঠলাম এখন।
2-2.5 ঘন্টা করে ঘুম পেতে উঠে এখন একটু এদিকে চলে আসলাম। হ্যাঁ, আর না এই 2-1 দিন ধরে না অনেক আমাদের এদিকে অনেক হেলিকপ্টার, অনেক প্লেন, মানে একসাথে 6-5টা একটু আগে একটা প্লেন আর হেলিকপ্টার মানে একসাথে হয়ে আসছিল, মানে হয়ে যাচ্ছিল, একটুকের জন্য বেঁচে গেছে। মানে কিরকম, হ্যাঁ, কয়দিন ধরে হেলিকপ্টার প্লেন একটু ভেসে যাচ্ছে আমাদের এদিকে, এত সাউন্ড, এই হেলিকপ্টারের সাউন্ডে আমার ঘুম ভেঙে গেছে। তো ভাজিতে আবার খাওয়ার জন্য রাখতেছে, খেয়ে তারপর আবার তোমাদের সাথে দেখা করতেছে। তো গাইস, এখানে একটা শর্ট ভিডিও বানানোর জন্য এসেছিলাম, মানে এখানে মানে একটা শর্ট ভিডিও বানালাম, আর শর্ট ভিডিও বানাতে এসে দেখি এইখানেও ধান দেখো কত শুয়ে দিয়েছে, মানে এত ক্ষতি হয়েছে আমাদের দিকে, মানে বলার মতো না। তো আমাদের শর্ট ভিডিওটা বানানো কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে একটা ইনস্টাগ্রাম রিলে বানাবো, একটা ইনস্টাগ্রাম রিল বানিয়ে তারপর তোমাদের সাথে দেখা করছি। মানে অনেক কাজ, প্রচুর, মানে কি করবো, এতদিন ধরে ভিডিও বানাচ্ছি, এত কষ্ট করে যাচ্ছি, তাও তো মানে সফলতা পাচ্ছি না। করে যাব আমি, সব চেষ্টা যে পর্যন্ত আমি আছি সেই পর্যন্ত করে যাব, কষ্ট করে যাব, একদিন না একদিন তো হবেই নাকি। এই দেখতে পাচ্ছ এখানে সবাই কীর্তন যাবে আর আড্ডা হচ্ছে এখানে সবাই। তো গাইস, রাতের ডিনারটা এই যে মানে পাস্তা এনেছি, তো পাস্তা দিয়ে খাওয়া যাক রাতের ডিনারটা। এই গাইস, তো আজকের ব্লগটা আই হোপ তোমাদের ভালো লেগেছে একটু হলেও। তো কালকে আরেকটা ধামাকাদার ব্লগ নিয়ে আসছি, কালকে আমাদের বাড়ি কীর্তন হবে। সেদিন তো কীর্তন হওয়ার কথা ছিল, তো সেদিনকে তো হয়নি কারণ বৃষ্টির কারণে, তো কালকে হবে। তো আজকের ব্লগটা যদি 1% যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও। তো থ্যাংকস ফর ওয়াচিং, বাই।